চিকুনগুনিয়া হলেই কি আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে? বা এর চিকিৎসাটা কি? মূলত আজকে আমরা এই বিষয়টা নিয়ে এখন কথা বলব। এখন ইস্যুটা হচ্ছে কি যে অধিকাংশ রোগী কিন্তু হাসপাতালে ভর্তি হতে হয় না। তবে রোগীর ভীষণ কষ্ট হয়। ডেঙ্গুতে যেমন মৃত্যু হার অনেক বেশি চিকুনগুনিয়ার চেয়ে। চিকুনগুনিয়াতে কিন্তু মৃত্যু হার অনেক কম। এখানে কিন্তু হাজারে ১ জনের মৃত্যু হয় যদি আমরা মর্টালিটি রেট চিন্তা করি। সেই হিসেবে কিন্তু মৃত্যু হার কম। যদি কষ্টের কথা ভাবেন, যখন রোগী চিকুনগুনিয়া ভাইরাস দিয়ে আক্রান্ত হয় তার কষ্ট কিন্তু অনেক বেশি। রোগীর প্রচণ্ড রকমের ব্যথা হয়, গিরা ব্যথা হয়, ফুলে যায়, রোগী ভীষণ ক্লান্ত হয়ে যায়। কিন্তু রোগীর মৃত্যু হার কিন্তু অনেক কম। অধিকাংশ রোগীর কিন্তু বাসাতে থেকেই এর চিকিৎসা করা সম্ভব। কিছু রোগী যাদের দেখা যায় যে হাই রিস্ক গ্রুপ, পার্টিকুলারলি যাদের বয়স অনেক কম, বাচ্চাদের ক্ষেত্রে বা নিউবর্ন বেবি, কিংবা যাদের বয়স অনেক বেশি, 65 বেশি, কিংবা যাদের কোমরবিডিটি আছে, যেমন ডায়াবেটিস আছে বা হার্ট ডিজিজ আছে বা কিডনি ডিজিজ আছে বা লিভার ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার প্রশ্ন আসে। কিংবা যেসব রোগী একদমই খেতে পারে না, প্রচণ্ড ব্যথা, একদমই নড়তে পারছে না, বা পেশেন্টের কিছু কমপ্লিকেশনস হয়েছে, অনেক সময় চিকুনগুনিয়া রোগীদের কিছু কমপ্লিকেশন হয়ে যায়। যেমন এই চিকুনগুনিয়া ইনফেকশন থেকে কিছু রোগীর কিন্তু ভাইরাল মায়োকার্ডাইটিস হয়ে যায়। হার্ট ফেইলও ডেভেলপ করতে পারে, প্রচণ্ড শ্বাসকষ্ট হতে পারে। যদি এ ধরনের কোনো উপসর্গ থাকে, তখন কিন্তু রোগীকে হাসপাতালে ভর্তি হতে হবে। কিছু পেশেন্টদের কিন্তু চোখে ইনফেকশন হয়ে যায়, ইউভিআইটিস করে বা কনজাংটিভাইটিস করে। চোখ অনেক লাল হয়ে যায় বা চোখে দেখতে অসুবিধা হয় বা চোখের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সেসব রোগীদের অনেক সময় হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করার প্রশ্ন আসে। অনেক পেশেন্টের নিউরোলজিক্যাল কমপ্লিকেশন হয়ে যায়, অনেক পেশেন্টের মেনিনজাইটিস ডেভেলপ করে যায়, প্রচণ্ড মাথা ব্যথা হয়, এলোমেলো কথা বলে, রোগীর অনেক সময় খিঁচুনি হতে পারে, রোগী অসংলগ্ন আচরণ করে। এইসব ক্ষেত্রে কিন্তু আমাদের রোগীদের হাসপাতালে ভর্তি করতে হয়। কাজেই যাদের কোনো কমপ্লিকেশন হয়নি, কিংবা যাদের কোনো কোমরবিডিটি নেই, কিংবা যারা প্রেগনেন্ট না, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বাসাতেই রেখেই এর চিকিৎসা করতে পারি। কাজে আতঙ্কিত হওয়ার কিছু নাই। অধিকাংশ রোগী কিন্তু আমরা হাসপাতালে ভর্তি না করে বাসাতে রেখে এর চিকিৎসা করা সম্ভব। আমাদের খেয়াল রাখতে হবে, আগে আমাদের ডায়াগনোসিসটা কনফার্ম করে নিতে হবে। যেমন ধরুন, চিকুনগুনিয়াতে প্রচণ্ড রকমের ব্যথা হয়, গিরা ব্যথা করে, অনেক ফুলে যায়। কাজে ব্যথানাশক ওষুধ খাওয়ার ব্যাপারে আমাদের কিছুটা সচেতন হতে হবে। আমাদের আগে কনফার্ম করে নিতে হবে যে এটা ডেঙ্গু না। আমরা যেহেতু বললাম যে পিসিআর করলেই ৩টা টেস্টই একসাথে করা হয় ৩টা জীবাণুর বিরুদ্ধেই। কাজে আমরা যদি দেখি কি যে চিকুনগুনিয়া ভাইরাস সত্যিকারে আছে, ডেঙ্গু নেই বা জাইকা ভাইরাস নাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা রোগীদের ব্যথানাশক ওষুধ ব্যবহার করতে পারি। আদারওয়াইজ এটা কনফার্ম না করা পর্যন্ত কিন্তু আমরা ব্যথানাশক ওষুধ, পার্টিকুলারলি এনএসআইডি আমরা ব্যবহার করতে পারবো না। কারণ এক্ষেত্রে কিন্তু ব্লিডিং রিস্ক অনেক বেড়ে যেতে পারে। অধিকাংশ রোগীদের দেখা যায় যে একটু উচ্চমাত্রায় প্যারাসিটামল দিয়ে কিন্তু ব্যথা কিছুটা হলেও কমানো সম্ভব। কাজেই আমরা অধিকাংশ রোগীদের চিকুনগুনিয়া ভাইরাস দিয়ে যারা আক্রান্ত, তাদের যদি ডেঙ্গুটাকে আমরা কনফার্ম করে নিই যে ডেঙ্গু নেই, তখন তার আগে পর্যন্ত, এটা কনফার্ম করার আগে পর্যন্ত আমরা মেইনলি চিকিৎসার পার্ট হিসেবে ব্যথা কমানোর জন্য আমরা প্যারাসিটামল বা ট্রামাডল এই গ্রুপের ওষুধগুলোকে আমরা চুজ করব। তার সাথে যেকোনো জ্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে প্রচুর পরিমাণে তরল খেতে হবে। যেমন পানি বা স্যালাইন বা ডাবের পানি বা লেবুর শরবত বা যেকোনো ফলের জুস। মোট কথা তরলটা একটু বেশি করে খেতে হবে এবং রোগী যেহেতু ভীষণ ক্লান্ত থাকে, রোগীকে একটু বিশ্রামে থাকতে হবে। চিকুনগুনিয়ার বিরুদ্ধে কিন্তু কোনো অ্যান্টিভাইরাল ড্রাগস নেই। এটা কিন্তু মেইনলি সাপোর্টিভ কেয়ার। এই যে আপনি বিশ্রাম নিচ্ছেন, প্রচুর পরিমাণে তরল খাচ্ছেন এবং তার সাথে ব্যথা কমানোর জন্য নিরাপদ ওষুধগুলো খাচ্ছেন, তা এটাতেই কিন্তু অধিকাংশ রোগী ৫ থেকে ৭ দিনের ভিতরে কিন্তু ভালো হয়ে যায়। এটা একটা অ্যাকিউট ফিব্রাইল ফেজ, এটার কথা বললাম। কিন্তু কিছু রোগী দেখা যায় যে তাদের একটু পোস্ট ভাইরাল আর্থ্রাইটিস বা আর্থ্রালজিয়া ডেভেলপ করে। তাদের দেখা যায় যে চিকুনগুনিয়া ভাইরাস হলো, ব্যথাটা, জ্বরটা কমে গেল, কিন্তু রোগী দেখা গেল কি যে গিরা ব্যথা থেকে যাচ্ছে। সাধারণত পোস্ট ভাইরাল যে আর্থ্রালজিয়া বা আর্থ্রাইটিস, এটা সাধারণত ৬ সপ্তাহ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত পারসিস্ট করে। এই সময়টা যখন আমরা কনফার্ম করে ফেললাম যে এটা চিকুনগুনিয়া ভাইরাস দিয়ে হয়েছে, প্লাটলেট কাউন্টও ওরকম কমে নাই, তখন কিন্তু আমরা রোগীদেরকে এনএসআইডি দিতে পারি এবং খুব প্রয়োজন হলে কিন্তু আমরা স্টেরয়েড ইউজ করতে পারি। এটা গেল আরেকটা গ্রুপ, পোস্ট ভাইরাল আর্থ্রাইটিস বা আর্থ্রালজিয়া। আরেকটা গ্রুপ আছে যাদের দেখা যায় যে ক্রনিক আর্থ্রোপ্যাথি ডেভেলপ করে। অনেক রোগী দেখা গিয়েছে কি যে ১.৫ থেকে ২ বছর বা কিছু ক্ষেত্রে ৩ বছর বা দীর্ঘ সময় ধরে চিকুনগুনিয়া হওয়ার পরে দেখা যায় যে তাদের দীর্ঘ সময় ধরে তার কিন্তু পেইনটা পারসিস্ট করে। তাদের ক্ষেত্রে সাধারণত ব্যথানাশক ওষুধের পাশাপাশি কিছু ক্ষেত্রে আমরা ডিএমআরড ইউজ করি, ডিজিজ মডিফাইং ড্রাগ ইউজ করি। পার্টিকুলারলি কিছু রোগীদের ক্ষেত্রে আমরা মেথোট্রেক্সেট ইউজ করি, কিছু রোগীদের ক্ষেত্রে আমরা অ্যাবলোকুইন গ্রুপের ওষুধ বা কুইনাইন গ্রুপের ড্রাগস ব্যবহার করি। কাজেই আপনার রোগটা সম্পর্কে জানতে হবে, রোগটাকে আগে কনফার্ম করে নিতে হবে, তারপরে এর চিকিৎসা করতে হবে।